মুসলিম کرام আজকে জুনের 21 তারিখ 2024 ইংরেজি। আজকের জুমার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে মাদক দ্রব্যের কুফলতা সম্পর্কে। কোরআন এবং হাদিসের আলোকে মাদকতা যে এটা একটি জঘন্য বিষয়, এটা আল্লাহ যে হারাম করেছেন এবং এর যে আমাদের দুনিয়া এবং আখিরাতে যে কুফলতাগুলা এর দ্বারাতে ভোগ করতে হয় সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মহান রব্বুল আলামিন আমাদের জন্য, পৃথিবীবাসীর জন্য যা কিছু আমাদের জন্য কল্যাণকর আমাদের জন্য আল্লাহ হালাল করছেন, আবার যা কিছু আমাদের জন্য অকল্যাণকর এটা আমাদেরকে হারাম করেছেন, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার আদেশ দিয়েছেন। এই জন্য এই যতগুলা বিষয় আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন এর মাঝে অন্যতম একটি হারাম বস্তু হচ্ছে মদ। মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরতরে হারাম ঘোষণা করেছেন। যেহেতু মদ মানুষের জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বস্তু, এটা গ্রহণ করার দ্বারাতে মানুষের যেরকমভাবে শারীরিকভাবে ক্ষতি হয়, মানসিকভাবে ক্ষতি হয়, তার ঈমান, আমল, আখলাকের ক্ষতি হয়, তার দ্বারাতে সে নিজে যেমন ক্ষতিগ্রস্ত হয়, তার দ্বারাতে তার পরিবার, তার সমাজ, রাষ্ট্র সবাই ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই বিষয়টা যে আল্লাহ হারাম করেছেন, এই হারাম বস্তুকে যেন আমরা গ্রহণ না করি, এই হারাম বস্তু যেন আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের মাঝে এই সব বিষয়ের জন্য প্রসার লাভ করতে না পারে, এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এবং এই বিষয়গুলো নিয়ে, মাদকতা নিয়ে আমাদের দেশে অনেক প্রোগ্রাম হয়, অনেক সেমিনার হয়, আলোচনা অনুষ্ঠান হয়, টিভিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়। বড় বড় বিশেষজ্ঞ ব্যক্তিরা আলোচনা করেন, মাদকতার কুফলতা নিয়ে আলোচনা করেন। কিন্তু এর প্রভাব সমাজের মানুষ যে মাদকতা থেকে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা এর প্রভাব সেইরকমভাবে পরিলক্ষিত হয় না। রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে অনেক জোরালো অভিযান পরিচালনা করা হয়, বড় বড় পদক্ষেপ নেওয়া হয়, তারপরেও এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আসে না। বিশেষত আমাদের যুবক সমাজ, শিক্ষার্থী সমাজ, আমাদের ছেলে সন্তানেরা যারা কোমলমতি, শুধুমাত্র তাদের জীবন শুরু হয়েছে, এই অবস্থার মধ্যেই অনেক ছেলে মেয়ে মাদকতার অভ্যস্ত হয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে কিভাবে এই সমস্ত মাদকতা থেকে কিভাবে আমাদের সমাজকে রক্ষা করা যায়, আমাদের নতুন প্রজন্মকে কিভাবে রক্ষা করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের বেশি বেশি করে আলোচনা করা দরকার। এবং যত ধরনের মাধ্যম আছে, যত ধরনের পদ্ধতি আছে, শক্তি আছে, কৌশল আছে, সবগুলোই আমাদের প্রয়োগ করতে হবে। কিন্তু এর মধ্যে হচ্ছে সবচাইতে উত্তম যে আল্লাহ আমাদেরকে যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন, যে পদ্ধতি আমরা অবলম্বন করলে এর কার্যকর একটি ফলাফল আমরা পাব, সেই পদ্ধতির দিকে আমাদেরকে যেতে হবে, সেই পদ্ধতি আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য আমরা এই জুমার আলোচনার মধ্যে আমরা মাদকতা বিষয়ে, মাদকতার কুফলতা বিষয়ে আমরা আলোচনা করা প্রয়োজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য
পৃথিবীতে যে সমস্ত উত্তম বস্তু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, কুল মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। আল্লাহ আমাদের জন্য পৃথিবীতে কল্যাণকর বস্তু, উত্তম বস্তু, উৎকৃষ্ট বস্তুগুলোকে আল্লাহ হালাল করেছেন, আর যেগুলো আমাদের জন্য ক্ষতিকর, উৎকৃষ্ট নয়, এগুলোকে তিনি হারাম করেছেন। যেমন দেখুন, আল্লাহ মাদকতাকে যে হারাম করেছেন, এটাকে স্পেশালি আলাদাভাবে আলাদা আয়াত নাজিল করে ধারাবাহিকভাবে 3টি ধাপে আল্লাহ মাদকতাকে হারাম করেছেন। এর মানে যেসব বিষয়গুলোকে আল্লাহ হারাম করেছেন এগুলা তো করেছেন, কিন্তু মাদক দ্রব্যকে আলাদাভাবে তিনি গুরুত্ব দিয়েছেন। মাদকের সাথে আরেকটি জিনিস জুয়া, মদ এবং জুয়া, এই দুইটা জিনিসকে আল্লাহ আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন, কারণ এই দুইটা জিনিস একটা আরেকটার সাথে জড়িত। মদ এবং জুয়া, যেখানে যারা জুয়ায় অভ্যস্ত হয় এরা মদে অভ্যস্ত হয়, যারা মাদকে অভ্যস্ত হয় এরা জুয়ায় অভ্যস্ত হয়। এটা একটা একটার সাথে সম্পর্কিত। এই জন্য সাহাবায়ে কেরাম, ইসলামের প্রাথমিক যুগে সাহাবায়ে কেরাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেন যে মদ এবং জুয়া সম্পর্কে ইসলামের নির্দেশনা কী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে বানিয়ে কোনো কথা বলতেন না, তাই না? তো সমাজের যে সমস্যা, এটা সবারই দৃষ্টিতে আসতো, কারণ ইতিপূর্বে তো মদ হারাম ছিল না, জুয়াও হারাম ছিল না, সেটা তো জাহিলি যুগ ছিল, তাই না? ইসলাম কোরআনের নাজিল যখন শুরু হলো, তখন যারা প্রাথমিক অবস্থায় যে সমস্ত মুসলমানরা ইসলাম গ্রহণ করলেন, সাহাবায়ে কেরাম, তারা মনে প্রশ্ন জাগলো যে ইসলামে তো সব কল্যাণকর বস্তুকেই বৈধতা দেওয়া হয়, আর সমস্ত অকল্যাণকর বস্তুকে অবৈধ ঘোষণা করা হয়। কেইলে এই মদ এবং জুয়ার ব্যাপারে ইসলামের কি নির্দেশনা, কারণ এটার মাধ্যমে তো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মদকে জুয়া খেলে দেখা যায় সকালবেলায় কোটিপতি, সন্ধ্যাবেলায় সে ফকির হয়ে যায়, কারণ একদিকে মদ খায় আর একদিকে জুয়া খেলে আর তার সম্পদ দিতে থাকে। তো এইভাবে দেখা যায় যে সমাজের মানুষ, এক শ্রেণীর মানুষ ধনী থেকে দরিদ্রে পরিণত হয়ে যাচ্ছে, আর কিছু মানুষ রাতারাতি সম্পদের মালিক হয়ে যাচ্ছে। আবার অপর দিক দিয়ে মাদকতা গ্রহণ করার কারণে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সমাজে মারামারি, হানাহানি সৃষ্টি হচ্ছে, পারিবারিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। এইগুলা নিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তারা প্রশ্ন করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। আল্লাহ বলেন, হে নবী, তারা আপনাকে প্রশ্ন করে খামর এবং মাইসির, দুইটা জিনিস সম্পর্কে, মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে। তো আল্লাহ এর জবাব দিয়ে দিলেন, কুল, হে নবী আপনি বলুন, অর্থাৎ তাদেরকে আপনি জবাব দিয়ে দিন, ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই দুইটা বস্তু, মদ এবং জুয়া, এগুলোর মধ্যে কি আছে? ইসমুন কাবীর, বড় গুনাহ আছে, বড় গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য কিছু কল্যাণও আছে। তো এই যে প্রাথমিক অবস্থার আয়াত নাজিল হলো, এর দ্বারাতে প্রথমেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই দুইটা বস্তুর মাঝে বড় ধরনের গুনাহ আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এগুলোর মাধ্যমে যে মানুষের কিছু কল্যাণ হয়, মদ এবং জুয়ায়, এটা এক সাইডে এটার একটা কল্যাণকর দিক আছে, এটা বাহ্যিক কল্যাণ। এই কল্যাণটা আল্লাহ স্বীকার করে দিয়েছেন। তো বলছেন কি, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এই দুইটার যে কল্যাণ আছে, এই কল্যাণ থেকে এর অকল্যাণই কি বেশি ভয়ঙ্কর। কারণ দেখেন, পৃথিবীতে যত অকল্যাণকর বস্তু, এগুলার মাঝে কিছু না কিছু কল্যাণ থাকে,
কিছু না কিছু কল্যাণ থাকে, কিন্তু আপনাকে তুলনামূলক দেখতে হবে যে এটার মধ্যে কল্যাণের মানে এটা বেশি না অকল্যাণটাই বেশি, দুটোটা আপনাকে মিলিয়ে দেখতে হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর যুক্তিসঙ্গতভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে মদ এবং জুয়া এগুলোর মাঝে কি আছে, কল্যাণ আছে, অকল্যাণও আছে, কিন্তু এর মাঝে অকল্যাণটা হচ্ছে বেশি, অকল্যাণটাই হচ্ছে বেশি। এটাও হচ্ছে প্রাথমিক স্তরের আয়াত, এরপরে দ্বিতীয় আয়াত আছে, এরপরে তৃতীয় আয়াত আছে। আমি শুধু প্রাথমিকটা আপনাকে ওদেরকে বোঝাচ্ছি, কারণ মাদকতা এত একটি মানুষের উপর প্রভাব সৃষ্টিকারী একটি বস্তু যেটা হুট করে বন্ধ করে দেওয়া যায় না। এই জন্য ওই সমাজের মানুষের সামাজিকতার একটি অংশ ছিল মাদক। তারা মেহমান আসলে প্রথমে আপ্যায়ন করাইতেন মদের মাধ্যমে, এবং যার বাড়িতে যত বেশি পুরাতন মদ সংরক্ষিত থাকতো এরাই সবচেয়ে বেশি নিজেদের জন্য তারা খুব বেশি সম্ভ্রান্ত অভিজাত্য এটা প্রকাশ করত। তাহলে এত দীর্ঘকাল পর্যন্ত তারা এটা চর্চা করে আসছে, হুট করে তো এটাকে হারাম ঘোষণা করে দিলেই হয়তো মানুষ মানবে না। এজন্য আল্লাহ একটু দীর্ঘ সময় নিয়েছেন, দীর্ঘ একটা প্রক্রিয়ার মাধ্যমে শুরু করেছেন। আর বাস্তবতা হচ্ছে যে আল্লাহ বলে দিয়েছেন যে ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এখানে ইসমুন কাবীর প্রথমে বলছেন, ইসমুন কাবীর এটা হচ্ছে বড় গুনাহ, এটার মধ্যে ওয়া মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য কল্যাণ আছে। কল্যাণকর জিনিসটা কি? সেটা হচ্ছে মানুষের দৃষ্টিকোণ থেকে কল্যাণকর, সেটা আল্লাহ স্বীকার করে নিয়েছেন। কারণ মানুষে মনে করে এটা কল্যাণকর, কারণ হচ্ছে যে মদ যারা গ্রহণ করে তারা ভাবে যে আমি যখন এটা মদটা গ্রহণ করলাম তখন তার সাময়িক তার শরীরের মধ্যে এক ধরনের প্রফুল্লতা আসে, চাঙ্গা ভাব তৈরি হয়, এবং শরীরে তার শক্তি সঞ্চার হয়। এটা মদের একটা প্রতিক্রিয়া আছে। তারপরে তার মনের ভিতরে অনেক বিষণ্ণতা থাকে, অনেক দুশ্চিন্তা থাকে, পেরেশানি থাকে। এটা সাময়িক সময়ের জন্য সেটা খাওয়ার পরে সে ভুলে যায়, মনের ভিতরে অন্য ধরনের একটি অনুভূতি তৈরি হয়ে যায়। এই জন্য সাময়িক একটা সুবিধা ভোগ মানুষ করতে পারে, এই জন্য মানুষ গ্রহণ করে, আল্লাহ এটা স্বীকার করে নিয়েছেন। এছাড়া এটা প্রাণ করে মানুষ তার সাময়িক একটা আনন্দ ভোগ করে, তার মনের ভিতরে প্রফুল্লতা এসে যায়, দুশ্চিন্তা সাময়িক দূর হয়ে যায়। এটা একটা সাময়িক ফায়দা। আর ইসমুন কাবীর এটা গুনাহ। তো গুনাহ তো আল্লাহ হারাম করে দিলে তো গুনাহ বোঝা যাবে, সামনে তো হারাম করা হবে, এটা তো প্রাথমিক স্তর। তো এর মধ্যে দুনিয়াবি যে ইসমুন কাবীর, দুনিয়াবি যে অকল্যাণ, সেটা তো সুস্পষ্ট। কারণ যখন মানুষ মাদকদ্রব্য গ্রহণ করে এটা সাময়িক সে একটি প্রফুল্লতা আনন্দ অনুভব করে, শক্তি অনুভব করে, এরপরে এক সময় গিয়ে সে নিস্তেজ হয়ে যায়। সে ধীরে ধীরে এক সময় কী হয়ে যায়, তার জীবনী শক্তিটা, সে যত মাদকতা গ্রহণ করে ধীরে ধীরে তার জীবনী শক্তিটা দুর্বল হয়ে আসে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো দুর্বল হয়ে আসতে থাকে, বিভিন্ন রোগ ব্যাধি তার শরীরের মাঝে বাধা বাঁধে, তার যে তার শরীরের যে চোখের জ্যোতিগুলা কমতে থাকে। এইভাবে তার প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যে কার্যক্রমতা ধীরে ধীরে সে নিঃশেষ হয়ে যায়, ধীরে ধীরে সে এটা দুর্বল হয়ে আসে। তাহলে ইসমুন কাবীর যে বড় গুনাহ, সেটা তো আল্লাহর কাছে যে আমরা পাপ, এটা তো একটা অর্থ আছে। আর দুনিয়াবি দিক দিয়ে যে ইসমুন কাবীর যে বড় ধরনের অকল্যাণ, এটা হচ্ছে যে একজন মানুষ যখন মাদক দ্রব্যর দিকে যখন সে অভ্যস্ত হয়ে যায়, তখন সে ধীরে ধীরে তার জীবনী শক্তিটা দুর্বল হয়ে যায়, ধীরে ধীরে সে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকে, তার চেহারার সৌন্দর্য নষ্ট হতে থাকে। এইভাবে সে ধীরে ধীরে পতনের দিকে যায়। এছাড়া এই মাদকতা যখন মানুষ গ্রহণ করে তখন ধীরে ধীরে তার মিজাজ মর্জি খিটখিটে হতে থাকে। আর অতিরিক্ত গ্রহণ করলে তার মাঝে মাতলামি তৈরি হয়। তাই মাতাল হয়ে যখন সে সমাজের মানুষের সাথে, তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে, তার বোনের সাথে কেমন আচরণ করবে, মায়ের সাথে কেমন আচরণ করবে, ভাইয়ের সাথে কেমন আচরণ করবে, সেটার মধ্যে তার হিতাহিতি জ্ঞান শূন্য হয়ে যায়, যার কারণে সে সমাজের মাঝে বসবাসের অনুপযোগী হয়ে যায়। এটা হচ্ছে ইসমুন কাবীর।
তো আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, যে এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াতের মাঝে আল্লাহ বলেন যে তারা আপনাকে প্রশ্ন করে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, খামার মদ এবং জুয়া সম্পর্কে। জুয়ারও একই অবস্থা, জুয়া সাময়িক লাভ, কারণ জুয়া একটা লটারি, এই লটারির মাধ্যমে দেখা গেল সে মানে হুট করে সে লাখপতি থেকে কোটিপতি হয়ে যায়, 1 সেকেন্ডের মানে লটারিতে সে কোটিপতি হয়ে যায়, তাহলে এটা সাময়িক লাভ, তাই না? আবার লস কি, যে কোটিপতি থেকে হঠাৎ করে সে একদম রাস্তার ফকির হয়ে যায়। আর লাভ কি, যে কিছু মানুষ যেগুলা এই জুয়াকে যারা নিয়ন্ত্রণ করে, এরা মানে ধীরে ধীরে আঙ্গুল ফুলে কলা গাছ হতে থাকে, এটা তাদের একটা সাময়িক লাভ। আবার কিছু সমাজের কিছু সংখ্যক মানুষ এই জুয়ার প্রতি আসক্ত হয়ে তার জীবনের দৈনন্দিন জীবনের যে সে কর্ম করে উৎপাদনশীল কার্যক্রমে সে অংশগ্রহণ করা মানে ছিল, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলা সব বাদ দিয়ে সে জুয়ার পিছনে, জুয়ার নেশায় সে তার সমস্ত সম্পত্তি ধীরে ধীরে সে খোয়াইতে থাকে, এইভাবে সে নিঃস্ব হয়ে যায়। তাহলে এটার একটা সাময়িক ফায়দাও আছে আর এটার বড় ধরনের গুনাহও আছে। এই জন্য আল্লাহ জুয়া এবং মদ দুটোটাকে একত্রিত করে বলেছেন, এগুলার মাঝে সমাজের কিছু লাভ আছে কিন্তু ক্ষতিটা হচ্ছে বড়। আর দেখেন পৃথিবীতে আল্লাহ কিন্তু আগেই বলে দিয়েছেন, বর্তমান যুগে যারা বুদ্ধির ঠেলায় দুনিয়াতে সব কিছু করতে চায়, বুদ্ধি দিয়েই সব সমাধান করে ফেলবে, এদের কাছে এই যুক্তিগুলো আপনি পাবেন। মদ যখন তারা খায় অথবা মদ পরিবেশন করে বা মদের পক্ষে কোনো কথা আসে, তখন তারা দেখবেন ওই যুক্তিগুলোই দিত যেটা আল্লাহ আগেই বলে দিয়েছেন। মদ খাইলে তার মনের প্রাফুল্যতা আসবে, তার শরীরের মানে কি আসবে, সব কিছুই এগুলোই তারা বলতেছে, তাই না? তারপরে যারা এই জুয়ার ব্যবসা বাণিজ্য যত আধুনিক হোক, যে এগুলা যখন ধীরে ধীরে আসে এগুলার সমাজে প্রসার করার জন্য তারা এই যুক্তিগুলোই দেয়, কিন্তু আল্লাহ কিন্তু আগে বলে দিয়েছেন, এরপর আবার নাকচ করে দিয়েছেন, তাই না? এটার একটা সাময়িক লাভ আর এটা চিরস্থায়ী যে ক্ষতি হয় সেটাও আল্লাহ বলে দিয়েছেন। এরপরের ধাপ দেখুন, সাহাবায়ে কেরাম যখন এসে বললেন যে রাসূলুল্লাহ, যে আমরা আরেকটু স্পষ্ট চাই, কারণ আল্লাহ তো এখানে সরাসরি হারাম ঘোষণা করেন নাই, ভালো এবং মন্দ দুইটা বলেছেন, মন্দটা বেশি তবে ভালোও আছে। এই জন্য সাহাবিদের মাঝে কিছু সাহাবি এমনিতেই ত্যাগ করে দিলেন, আর কিছু মানুষ এটা দেখলেন যে আসলে তো সরাসরি হারাম ঘোষণা করা হয় নাই, এই জন্য তারা অনেকেই ছাড়লেন না। দ্বিতীয় পর্যায়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তী হবে না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় যখন মদ খেয়ে যখন নামাজে দাঁড়াবে, তখন নামাজের যে সে কেরাত পড়বে, নামাজের আহকামগুলো আরকানগুলো সে সঠিকভাবে আদায় করতে পারবে না, উল্টাপাল্টা করবে, কারণ এখানে তার একাগ্রতা আসবে না। এজন্য আল্লাহ মানে মদ খাওয়া অবস্থায় নামাজে যেতে, নামাজের নিকটবর্তী হতে নিষেধ করে দিয়েছেন। এটাও তো কিন্তু মদ যে হারাম এই বিষয়টা ক্লিয়ার হয় না, এটা দ্বিতীয় ধাপ। এই আয়াত যখন নাজিল হলো, তখন এমনিতে আরও কিছু সাহাবি, আরও কিছু মুসলমান এই মদ খাওয়া ত্যাগ করে দিলেন, কারণ তারা ভাবলেন যে জিনিস খেয়ে নামাজ পড়া যায় না, এটা অবশ্যই ভালো জিনিস নয়, এটা তারা বিবেক থেকে ছেড়ে দিলেন। তারপরে সাহাবায়ে কেরাম আবার এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আরও একটু ক্লিয়ার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আকাশের দিকে হাত উত্তোলন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি ওয়াল মাইসিরি বায়ানান শাফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধাপে এই দোয়া করেছেন। তো চূড়ান্ত পর্যায়ে তিনি আবার দোয়া করলেন যে আল্লাহ, এই মদ এবং জুয়ার ক্ষেত্রে আপনি আমাদেরকে সুস্পষ্ট বিধান আমাদেরকে জানিয়ে দিন। আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি ওয়াল মাইসিরি বায়ানান শাফিয়া, আল্লাহ পরিপূর্ণ এই সুস্পষ্ট বিধান আমাদেরকে জানিয়ে দিন। এটা হচ্ছে তৃতীয় ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত
ঘোষণা দেন, সেটা হচ্ছে সূরা আল মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াতে আল্লাহ এই মদকে চিরতরে হারাম ঘোষণা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এখানে আল্লাহ জুয়া এবং মদ এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারণী আজলাম, এগুলো এক ধরনের তীরের খেলা ছিল, এটাও জুয়ার একটি অংশ। এগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেন এবং বলেছেন রিজসুন, এগুলো হচ্ছে নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলোকে পরিহার করো তবেই তোমরা সফল কাম হবে। তাইলে এখানে আল্লাহ যে আমাদেরকে যে চূড়ান্ত পর্যায়ে সূরা মায়েদা এসে আল্লাহ আমাদের জন্য হারাম করলেন মদ, জুয়া, পূজার বেদি এবং যে মানে এক ধরনের তীর খেলা ছিল, সেটাও মানে জুয়ারই একটি অংশ, তীর দ্বারা এক ধরনের খেলা খেলতো, এটাও আল্লাহ নিষেধ করছেন। এগুলোকে বলছেন শয়তানের কর্ম, কাজেই তোমরা এগুলো বর্জন করে যাতে করে তোমরা সফল হতে পারো। এরপরে দেখেন আল্লাহ আবার বলেন, দুইটা বিষয়কে আবার নিয়ে আসলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। দেখেন আবার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, যে এই দুইটা বস্তুর মাধ্যমে, মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক শত্রুতা তৈরি করতে চায়, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি, ঘৃণা, হিংসা, বিদ্বেষ তৈরি করতে চায়। অর্থাৎ এই মদের মাধ্যমে, মদ এবং জুয়ার মাধ্যমে অনেক খুন খারাপি হয়, এটা সুস্পষ্ট সারা পৃথিবীতে। যেখানে মদের আড্ডাখানা থাকে, যেখানে জুয়ার আড্ডাখানা থাকে, এই অঞ্চলকে কেন্দ্র করে সবচেয়ে বেশি খুন খারাপি হয়ে থাকে, মারামারি তৈরি হয়, জুয়ার লেনদেন নিয়ে পারস্পরিক মানে শত্রুতা তৈরি হয়, মারামারি তৈরি হয়, মদের মাদকতা নিয়ে, মদ খাওয়া নিয়ে মারামারি তৈরি হয় এবং খুন খারাপি হয়। আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি, মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তোমাদের মাঝে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, ঘৃণা তৈরি করতে চায়। আর কি করতে চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চায়। এই জন্য দেখবেন যারা মদ খায়, যারা জুয়া খেলে, এরা সাধারণত মসজিদে আসে না, সাধারণত নামাজে আসতে চায় না, অর্থাৎ তার দিল মরে যায়। এই যে ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে বাধা প্রদান করার জন্যই তোমাদেরকে শয়তান মাদকতার দিকে নিয়ে যায়, জুয়ার দিকে নিয়ে যায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এবং তোমাদেরকে সালাত থেকে দূরে রাখতে চায়। এই জন্য দেখবেন যারা এসব কাজে, এরা সাধারণত মসজিদে আসতে, নামাজে আসতে তারা আগ্রহী হয় না। আল্লাহ বলেন, ফাহাল আনতুম মুনতাহুন, এত সব কুফলতা থাকার পরেও কি তোমরা এগুলাকে পরিত্যাগ করবে না? এগুলা থেকে তোমরা বিরত হবে না? তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মাদকতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি দাপে হারাম করেছেন। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে একটি শিশু বাচ্চা 2 থেকে 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ পান করে, তো মারা যে বাচ্চাদেরকে দুধটা ছাড়ায়, হুট করে ছাড়িয়ে দেয় না, ধীরে ধীরে একটা প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে অন্য খাদ্যে অভ্যস্ত করে ধীরে ধীরে তাকে সরাইয়ে নিয়ে আসে। ঠিক তেমনিভাবে আল্লাহ এত মানে মা যেভাবে সন্তানকে তাকে দুধ ছাড়ানোর জন্য যে প্রক্রিয়াগুলা একদম আদর স্নেহর সাথে তাকে বুঝিয়ে, তাকে কৌশলে এটার থেকে সরিয়ে নিয়ে আসেন, ঠিক তেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা যেন
এটার থেকে দূরে আসে। এই জন্য খুবই হুট করে এটাকে হারাম ঘোষণা আল্লাহ করতে পারতেন কি না? কিন্তু এই যে দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে মদকে আল্লাহ হারাম করলেন, এটা দীর্ঘ একটা সময় লাগছে। কিন্তু এখন তো আমরা আলোচনা করে ফেলাইলাম 20 মিনিটে, কিন্তু এটার যে আয়াতের যে মানে পারস্পরিক যে ক্রমধারা আমরা যদি দেখি, এটা দীর্ঘ একটি সময় প্রক্রিয়ার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আয়াতগুলো নাজিল হয়েছে। এবং ধীরে ধীরে যেদিন এই আয়াত নাজিল হইল সূরা মায়েদার 90 নম্বর আয়াত, সেদিন ঘোষণা হয়ে গেল মদিনার অলিগলিতে যে আজকে থেকে মদ চূড়ান্ত পর্যায়ে হারাম ঘোষণা করা হয়েছে। এটার প্রভাব এতটাই পড়ছিল, কারণ এটা তো হুট করে বন্ধ করা হয় না, এটা দীর্ঘদিন এটার কুফলতা মানে আল্লাহর পক্ষ থেকে বোঝানো হয়েছে, মানুষকে বিভিন্নভাবে এটা দ্বারা সচেতন করা হয়েছে। কিন্তু চূড়ান্ত পর্যায়ে যেদিন ঘোষণা হইল সেদিন সমস্ত মানুষ, কারণ তাদের প্রত্যেকের ঘরের মাঝে মদের মটকা থাকতো, হ্যাঁ, এগুলা পুরাতন, তারা সবাই নিয়ে ড্রেনের মাঝে মদগুলা ডালতে লাগলেন নিজেতে। কোনো পুলিশের প্রয়োজন হয় নাই, কোনো বাড়িতে অভিযান পরিচালনার প্রয়োজন হয় না, সাহাবারা নিজে থেকেই মদ পালাইতে লাগলেন। এবং অনেকে মদ খাইতে থাকছেন, এই সময় আয়াত শোনানো হইলো, তখন তারা সাথে সাথে এই মদের গ্লাসটা ফেলিয়ে দিয়েছেন। অনেকে মুখে কুলি করে ফেলেছে, মুখের থেকে ফালিয়ে দিয়েছেন, অনেকে বমি করে এটাকে পরিত্যাগ করেছেন। একজন সাহাবী সিরিয়া থেকে বিশাল একটি মদের চালান নিয়ে আসলেন। তিনি যখন মদিনার উপকণ্ঠে পৌঁছলেন, তখন তিনি সংবাদ পাইলেন যে মদ হারাম করা হয়ে গেছে, এখন থেকে আর মদের ব্যবসা চলবে না। তখন এখানেই তিনি অফ হয়ে গেলেন। বিশাল একটি ওনার মদের চালান এখানে রেখেই তিনি সরাসরি মদিনায় রাসূলের কাছে চলে গেলেন, যে সরাসরি রাসূলের মুখ থেকে আমি শুনবো, তারপরে সিদ্ধান্ত নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, সত্যি কি কোরআনের সূরা মায়েদার এই আয়াতটা নাজিল হয়েছে এবং আল্লাহ হারাম ঘোষণা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, আজকে থেকে এই আয়াত নাজিলের পরে মদের কোনো ধরনের কোনো লেনদেন হবে না, মদের কোনো ব্যবসা করা যাবে না, উৎপাদন করা যাবে না, পরিবেশন করা যাবে না, পরিবহন করা যাবে না, এগুলা সবই অভিশাপের বিষয়। তখন সাহাবী সাথে সাথে ওনার যে বিশাল একটি চালান, বুঝতে পারছেন তো মদিনা থেকে সিরিয়া কত দীর্ঘ পথ, ওই সময়ে পায়ে হেঁটে উটের গাড়িতে উঠে চড়ে মানুষ ঘোড়ায় চড়ে উঠা চড়ে যাইতেন, কত সময় লাগতো, কয়েক মাস লাগতো আসতে আর যাইতে, এত কষ্টের একটি জিনিস তিনি কিন্তু সেখানে এগুলো সব বিনিশ করে দেন, ধ্বংস করে দেন। তাহলে তাদের ঈমান কতটুকু উত্তম ছিল আর কতটুকু শক্তিশালী ছিল, এবং আল্লাহ যে বৈজ্ঞানিকভাবে সুন্দরভাবে এটাকে মানুষকে বোঝাইছেন এবং তাকওয়ার ভিত্তিতে মানুষকে এটা থেকে পরিহারের আহ্বান জানিয়েছেন, সেটা শতভাগ কার্যকর হয়েছিল। এখনও যদি আমরা চাই যে আমাদের সমাজ মাদক মুক্ত হোক, তাহলে কোরআনে আল্লাহ যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষকে বুঝিয়েছেন যে আমরা যদি সালাত আদায় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে, কোরআন পড়তে হবে, সন্তানদেরকে এগুলার প্রতি অভ্যস্ত করতে হবে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সমাজ মাদক মুক্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।